অনুভূতিটা একদম স্বপ্নের মতো ছিল, কারণ যেখানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে উল্লাস করছে, তো ওই মাঠে গিয়ে আমরা মাঠটা দেখতেছি। তো তখনই মাথার মধ্যে আসছিল যে হচ্ছে চোখের সামনে ভাসতেছিল যে হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে মেসি একটু করে আগে এগিয়ে উল্লাস করছে। তো এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে, আর খুবই ভালো লাগছে। মাঠের সবকিছু আমরা ঘুরে দেখছি, নিচ থেকেও শুরু করে উপর পর্যন্ত, যেখানে রয়্যাল ফ্যামিলি যারা বসেন, কাতারের আমির যারা, তাদের ওখানে গিয়েও আমরা ঘুরে ঘুরে দেখছি। তারপর ড্রেসিং রুমের ভিতরে যে আবার একটা ওয়ার্ম আপের জন্য আলাদা জায়গা আছে, ওটা আমরা জানতাম না, পরে ওখানে গিয়ে দেখছি। তো এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে। আমরা যখন দেশের বাইরে যে আমরা সবসময় ভিআইপি গেটে যাওয়া আসা করি, কিন্তু এটা ছিল পুরা আউট অফ সেন্স, কারণ হচ্ছে যে আমাদের এরকম কখন আগে যাওয়া হয়নি। বা ফ্যামিলির সাথে গেলে ওইটা অন্য হিসাব, কিন্তু উপদেষ্টা স্যারের সাথে আমরা গিয়েছি, ওখানে গিয়ে যে ওখানকার যে টাইমিং এর বিষয়গুলো ছিল, আমাদের হচ্ছে একটার পর একটা শিডিউল ছিল যে স্যারের এখানে আজকে কাতার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, ওখানে হচ্ছে স্যার আমাদের নিচে থেকে বলতে যে তোমরা এই সময় চলে আসবে। তো ওখানে হচ্ছে ওখানকার যে প্রোটোকল ছিল, ওখানকার যে এমবাসি ছিল, এমবাসির লোক 2-3 জন আমাদের সাথে ছিল, এখানকার যে স্যাররা ছিল ওনারা আমাদের হেল্প করছে যে কখন কি হবে। তারপর হচ্ছে যখন আমরা যাওয়া হইতে যাওয়ার পরে দেখা গেল যে স্যার অলরেডি শুরু করে দিয়েছে বক্তৃতা। তারপরে হচ্ছে যে ওখানকার হচ্ছে স্যারের বক্তব্য শোনার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে, কিন্তু ওইটার ভিতর থেকে হচ্ছে আমাদের জন্য এক্সট্রা ভাবে যাওয়া, কেয়ার করা, ওইটা আসলে বইলে প্রকাশ করার মতো না। আমরা অনেক বেশি খুশি, এটাতে অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম, যেহেতু আমরা কখনো ওয়ার্ল্ড কাপের মাঠে ঢোকা হয় না, তো এই ফার্স্ট টাইমই। তো ও তো বললো যে ড্রেসিং রুমের ভিতরে যে একটা মাঠ থাকে ওয়ার্ম আপের জন্য হালকা, তো এটা কখনো দেখা হয় না। এটাও দেখছি মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল, ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে। তো অনেক ভালো লাগছিল সবকিছু মিলে। তো মাঠে যখন গেছি ও বললো স্বপ্নের মতো, আসলে স্বপ্নের মতো লাগছিল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম, দেখছিলাম। তো অনেক ভালো লাগছে সবকিছু মিলে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাতার ফাউন্ডেশনের যিনি সিইও, সেটা নিয়ে ওনার সাথে কিন্তু কথা বলেছেন, এবং এই যে সম্মেলন 4 দিন ব্যাপী যে সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনের প্রথম মুহূর্ত থেকে আসলে স্পোর্টস নিয়ে কথা হয়েছে। অন্যান্য অনেক প্রসঙ্গের মাঝে স্পোর্টসটা অতীতে আমরা বিভিন্ন সময় আমরা জেনেছি যে অতীতে স্পোর্টসটাকে আসলে খুব মার্জিনাল একটা বিষয় হিসেবে ধরে নিয়ে এটাকে সময় পেলে হয়তো এটা নিয়ে আলোচনা করা হতো, কিন্তু এই সম্মেলনটাতে সেরকমটা হয়নি। এই সম্মেলনটা শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সাথে তারা সম্মেলন ভেবে গিয়েছেন, তাদেরকে খুব স্বাগতম জানানো হয়েছে সেখানে। এবং সম্মেলনে যখন সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের খেলোয়াড়দেরকে পরিচয় করে দিয়েছেন। এই পরিচয় করে দেওয়াটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাইকে এই বার্তাটা দেওয়া, আমরা যে তাদেরকে কেয়ার করি, তাদের বিষয়টা নিয়ে আমরা ভাবি, এবং তাদের যে সুযোগ সুবিধা এগুলো আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সেগুলো এনশিওর করার ব্যাপারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক, সেটাই হচ্ছে এই তাদেরকে সফরে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য। এই মেসেজটা, এই পজিটিভ ভাইবটা তৈরি করা গেছে। এখন আমরা আশা করি যে এটা ধারাবাহিকতায় আরো অনেক দেশ আছে বা আরো অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় আলোচনা করবেন বা ওনার সাথে কথা হবে, তখন ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিষয়টা উনি ভুলে যাবেন না বা এটাকে উপেক্ষা করবেন না। আমাদের জাতীয় পর্যায়ে যত বিষয়ে সহযোগিতা আমরা আন্তর্জাতিকভাবে চাই, তার মধ্যে একটা বিষয় সবসময় ক্রীড়া থাকবে, এবং এই সহযোগিতাটা আমরা পেলে আমরা বিশ্বাস করি যে আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের মেয়েদের ক্রীড়াঙ্গন এবং ওভারঅল যে আমাদের যে ক্রীড়াঙ্গনটা সেটা আসলে এগিয়ে যেতে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। কাতার ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি তো বলেছি, কাতার ফাউন্ডেশনের সাথে আমাদের এটা শুরু। আমরা এই শুরুর ধারাবাহিকতা আমরা পরবর্তীতে এই সহযোগিতাটা আমরা বিশ্বাস করি তারাও প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা আগ্রহী এই সহযোগিতাটা উপভোগ করতে। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.